সময়টা যেমনই যাক না কেন সময়ের সাথে যুদ্ধ করা মানসিকতা থাকতে হবে, না হলে মরার আগেই মরে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা আর রুটি এই ছিল আমাদের সকালের নাস্তা। আজ সকালে উঠেই কেন জানি খুব ঝাল করে ডিম ভাজা দিয়ে রুটি খেতে মন চাইলো, তাই আজ আর কোনো সবজি করিনি। সকালের নাস্তা শেষ করে এখানে দুপুরের জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। পাবদা মাছগুলো বের করে নিয়েছি। যেদিন মাছগুলো এনেছিল সেদিন আর তাড়াতাড়ির জন্য আর কেটে রাখা হয়নি, তাই মাছটা নর্মাল হলে আগে কেটে পরিষ্কার করে নিতে হবে, তারপর রান্না বসাতে হবে। তো মাছটা নর্মাল হতে কিছুটা সময় তো লাগবে। এর জন্য একটা পেঁপে কেটে নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য, সাথে কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। পেঁপে ভর্তায় সিদ্ধ কাঁচামরিচ কিন্তু বেশ ভালো লাগে, দারুণ একটা ফ্লেভার আসে। আজকের মরিচগুলো এত বেশি ঝাল ছিল যে চারটের বেশি দেওয়ার আর সাহস পাইনি। এর মধ্যে আমার পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি চুলা থেকে উঠিয়ে পানিও ঝরিয়ে নিয়েছি। যেহেতু এগুলো এত গরম ছিল যে হাতে ধরা প্রায় অসম্ভব ছিল, এর জন্য এই যে বাচ্চাদের ছোট গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি অবশ্য সব ভর্তার ক্ষেত্রে এই কাজটা করি, হাতের থেকে এটা দিয়ে করতে আমার বেশ সুবিধা লাগে। এতে হাতে ঝাল লাগার চান্সও কিন্তু খুব কম থাকে। আসলে সব কাজকে কিভাবে ফাঁকিবাজি কাজ করা যায় তা মেয়েরা ভালোভাবেই জানে। এই তো আমার পেঁপেটা কিন্তু এরই মধ্যে ম্যাশ করা হয়ে গেছে। এখন মরিচগুলো ভালো করে থেতলে নিব। এখন প্যানে সামান্য তেল দিয়ে এতে একটা কুচানো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিব। আমি কিন্তু এখানে একটা বড় সাইজের পেঁয়াজই দিয়েছি। পেঁপে ভর্তাটা সিদ্ধ করার পর এভাবে ভাজা পেঁয়াজে দিয়ে একটু নেড়েচেড়ে নিলে পেঁপের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা আর থাকে না। এতে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। আসলে আমরা সংসার জীবন হোক বা রোজগারের জীবন হোক, মনের অজান্তে কত না প্রতিযোগিতায় নেমে যাই। পৃথিবীতে কেউ পারফেক্ট না, কিন্তু আমরা সবসময় কিছু না বুঝে পারফেক্ট হওয়ার দৌড়ে নেমে যাই। অন্য কি ভাবলো আর অন্য কি ভাববে এ ভেবে নিজেকে বদলাতে চাই। আমরা যতই নিজেকে বদলাতে চাই না কেন, তারপরেও পারফেক্ট হতে পারবো না, কারণ মানুষ কখনো মানুষের কাছে পারফেক্ট হতে পারে না। এমন অনেক মানুষ আছে যার চেহারা সুন্দর কিন্তু তার মানসিকতা সুন্দর না। যার আবার মানসিকতা ভালো সে হয়তো আবার প্রচন্ড রাগী, যে আবার শান্তশিষ্ট সে আবার হয়তো বা প্রচন্ড স্বার্থপর, যে আবার নিঃস্বার্থ সে আবার কেয়ারিং না। কোনো মানুষই আসলে পুরোপুরি খাপে খাপ মেলে না। আমরা যদি ভাবি আমাদের জীবনটা দুয়ে দুয়ে চারের মতো সবসময় ঠিকঠাক হবে, তাহলে বোকার মতো দিন শেষে শূন্য হাতেই বসতে হবে। আমরা নিজেরা যেমন কখনোই পারফেক্ট হতে পারবো না, তেমনি কারো কাছ থেকে পারফেক্ট আশা করাও বোকামি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেরা। আমাদের অনেক দোষ আছে যা আমরা চাইলেও শুধরাতে পারবো না, তেমনি আমাদের অনেক গুণও আছে যা অন্যদের মাঝে হয়তো বা নেই। যাই হোক, অনেক ভারী ভারী কথা হয়ে গেল। আমার মাছটা রান্নার জন্য এরই মধ্যে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সবগুলো পাবদা মাছ দিয়ে দিব। পাবদা মাছটা কেটে ধুয়ে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। পাবদা মাছ এমনিতেই খুব নরম একটা মাছ, তাই রান্না করতে খুব একটা সময় লাগে না। আজকে যেহেতু মাছে কোনো সবজি দেয়নি, তাই আরো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই তো এরই মধ্যে আমার মাছের ঝোলের পানিটা কমে এসেছে। এখন এতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো রান্না শেষ করে রুম গোছাতে এসে দেখি উদ্রিকার জামা কাপড় তার পুতুলকে পরিয়ে রেখেছে। দেখতে বেশ কিউটই লাগছিল। উদ্রিকা আবার পুতুলের জামা কাপড় নিয়ে টানাটানি শুরু করেছে, কারণ সে বুঝতে পেরেছে এটা তার জামা কাপড়, তাই সে এই জামা কিছুতেই পুতুলকে পরাতে দিবে না। ওদের বেশিরভাগ ঝামেলার বিষয়গুলো এমনই হয়, একই জিনিস নিয়ে দু বোনে টানাটানি শুরু হয়ে যায়। উর্ষিকা পুতুলের জামা কাপড় পরিয়ে সাজিয়ে রাখবে আর উদ্রিকা পুতুলের জামা কাপড় খুলে ফেলবে। এটাই হলো ওদের খেলা। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।